الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا দেশ এবং প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন সকলকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা পবিত্র জুমাবারের একটি আমল নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আমরা সকলে অবহিত আছি এবং অনেকে অনবহিত রয়েছি যে পবিত্র জুমার দিনে অর্থাৎ বৃহস্পতিবার দিনগত শুক্রবারের রাত যখন শুরু হবে, বৃহস্পতিবার দিনগত শুক্রবারের রাত শুরু হওয়া থেকে শুরু করে শনিবার রাত শুরু হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে রওয়ায়াত এসেছে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে নূর দান করবেন। সুবহানাল্লাহ। এবং বলা হচ্ছে যে এক সপ্তাহ গত শুক্রবার থেকে আগত শুক্রবার পর্যন্ত বান্দার শরীরের মধ্যে আল্লাহ তাআলা নূরের ব্যবস্থা করবেন। আরেকটি রায়াতে এসেছে, মুসলিমের একটি রায়াতে হাদিসের মধ্যে এসেছে যে মুসলিম শরীফের 809 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে এবং প্রতি জুমাবারে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটি হাদিসের মধ্যে বলা হচ্ছে, ঠিক মুসলিম শরীফের 810 নম্বর হাদিসে বলা হচ্ছে যে ব্যক্তি সূরা কাহাফের শেষ 10টি আয়াত মুখস্থ করবে এবং প্রতি জুমাবারে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকেও দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সার সংক্ষেপ হলো, যে ব্যক্তি সূরা কাহাফকে তেলাওয়াত করবেন তার চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূরের ব্যবস্থা করবেন, তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। এজন্য এই শেষ জামানায় এই সময়ে, কঠিন সময়ে আমরা যখন ঈমানকে হাতে বা আমাদের অন্তরে রাখতে বড় কষ্ট হয়ে যাচ্ছে, সে সময় আসুন রিমাইন্ডার সূরা কাহাফ আমরা বৃহস্পতিবার দিনগত শুক্রবারের রাত শুরু হওয়ার সাথে সাথে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সূরা কাহাফ তেলাওয়াত করার চেষ্টা করব। যারা আমরা সাধারণ মানুষ রয়েছি, যদি আমরা সূরা কাহাফ সম্পূর্ণ মুখস্থ করতে না পারি এবং তেলাওয়াত করতে না পারি, প্রথম 10টি আয়াত কারোর মাধ্যমে শুনে নেব, অথবা চেষ্টা করব মুখস্থ করে নেওয়ার, অথবা আমরা চেষ্টা চালিয়ে যাব যে শেষ 10টি আয়াত হলো তেলাওয়াত শোনার বা তেলাওয়াত করার অথবা মুখস্থ করে নেওয়ার। আল্লাহ তাআলা যেন আমাদের প্রতি জুম্মাবারে সূরা কাহাফ তেলাওয়াত করার তৌফিক আর হিকমত দান করেন। যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখবেন, আমরা সকলেই সূরা কাহাফকে তেলাওয়াত করার চেষ্টা করব এবং এটা বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে সহ আমাদের সকলকে আল্লাহ তাআলা সূরা কাহাফ প্রতি জুমাবারে তেলাওয়াত করার তৌফিক দান করেন। প্রথম 10টি আয়াত এবং শেষের 10টি আয়াত হলো আমল করার তৌফিকের হিকমত দান করেন। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।